लोकसभा के पूर्व नेता और प्रदेश कांग्रेस अध्यक्ष अधीर रंजन चौधरी ने आज एक प्रेस कॉन्फ्रेंस के माध्यम से राज्य सरकार और निर्वाचन आयोग पर तीखा हमला बोला। उन्होंने आरोप लगाया कि चुनाव से पहले साजिश के तहत विपक्षी उम्मीदवारों और मतदाताओं को निशाना बनाया जा रहा है। अधीर रंजन चौधरी ने फरक्का से कांग्रेस उम्मीदवार मोहताब शेख का नाम विशेष मतदाता सूची से हटाए जाने पर कड़ी आपत्ति जताई है। तो आइए देखें कि इस प्रेस कॉन्फ्रेंस के दौरान उन्होंने क्या कहा। लेकिन अधीर रंजन चौधरी के इन तेवरों ने ये तो स्पष्ट कर दिया है कि आने वाले दिनों में मुर्शिदाबाद और मालदा सहित पूरे बंगाल में चुनावी मुकाबला और भी आक्रामक होने वाला है। বিরোধীদের বাধা দান আক্রমণের ঘটনা ঘটছে, অভিযোগ উঠছে সমস্ত ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধে। শাসকদের তো স্টাইল, এটা মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজি। যেখানে যেখানে হাওয়া খারাপ, গো ব্যাক স্লোগান তোলো, দিয়ে বার্তা দাও যে তৃণমূল ছাড়া কিছু হবে না। যদি আমরা ক্যান্ডিডেটকে গো ব্যাক করে তাড়িয়ে দিতে পারি, তাহলে তোমরা ভোট দিতে এসে কি করবে? দিদির এটা স্টাইল হয়ে গেছে। এখন দিদি আরেকটা স্টাইল নিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে এখন থেকে ধমক দেওয়া শুরু হয়ে গেছে। বলা হচ্ছে যে ভোটের দিন তোমরা বেরিও না, তোমাদের ভোট অন্যজন দিয়ে দিবে, তোমাদের বাড়িতে মিষ্টির প্যাকেট পৌঁছে যাবে। অর্থাৎ মানুষের ভোট দেওয়ার অধিকারটাকে এখন থেকেই নিয়ন্ত্রণে আনতে চাইছে তৃণমূল তাদের বাহিনীর মাধ্যমে। তাই আমি নির্বাচন কমিশনকে বলবো যে সারফেস সব ঠিক আছে, উপর উপর আমাদের প্যারামিলিটারি ফোর্স আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, হ্যান আছে, ত্যান আছে, অবজারভার আছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে আমি জানি না কি বেনজল বাদ দেওয়া যাবে, ভবিষ্যৎ বলবে। বেনজল কথা বাদ গেল, এই ভোটার লিস্ট থেকে এবারের ভোটারদের নাম কাটানোর চেষ্টা হতে পারে এবারের ভোটার লিস্টে। বাকি সবাইকে অন্তর্ভুক্ত করতে যাবে কোথায়? ট্রাইব্যুনালে হলে বা কি হবে? সাধারণ মানুষের সমস্যা বাড়লো, গরিব মানুষ তারা ট্রাইব্যুনালে গিয়ে উকিলের খরচা দেবে কোথেকে? হ্যাঁ, এখানে বিচারকরা কোথায় বসে তার ঠিকানা আমি আপনি জানি? বলুন, সাধারণ মানুষ জানে? আমাকে অনেকে বলছে, অনেক মহিলা বলছে, দাদা আমরা কি ভোট দিতে পারবো না, আমরা তো সমর্থন করি আপনাকে। কালকেই বলছে একটা জায়গায় গিয়েছিলাম প্রচারে, আমি তো চেষ্টা করবোই। তারপরে দাদা উদাহরণ হিসাবে নিয়ে এলাম, এটাকে রেফারেন্স করে সব মানুষ চেষ্টা করতে পারে। আজকে রাত্রের মধ্যে চূড়ান্ত তালিকা 152টা যে বিধানসভা 23 তারিখ ভোট হবে, আজকে রাতে চূড়ান্ত লিস্টটা বেরিয়ে যাবে। মানুষ আদৌ বুঝতে পারছে না ভোটাররা যে লিস্টটা চূড়ান্ত লিস্ট বেরোলো, 23 তারিখের পর কি হবে। আগামী বছরের ভোটার, তারা আগামী বছরের ভোটার হবে, আইন যা বলে। তারা তো সারা জীবনের জন্য ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে না। এই ভোট ট্রাইব্যুনালে, তাই তো বলছি সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হোক যে 23 তারিখ পর্যন্ত আমরা আরো বেশি সক্রিয়তার সঙ্গে যেগুলোকে ট্রাইব্যুনাল পাঠানো ডেলিটেড হয়েছে সেগুলোকে আমরা নর্মালাইজ করার ব্যবস্থা করছি। অ্যাডজুডিকেশনে যারা আছে তারা তো চলবেই, ট্রাইব্যুনালে যারা ডিলিটেড হয়ে গেছে তাদের তো রাজ্য সরকার দাবি করতেই পারে। সুপ্রিম কোর্টের তো রায় একটা জায়গায় থেমে থাকেনি, যেমন যেমন পরিস্থিতি হয়েছে সুপ্রিম কোর্ট তেমন তেমন রায় দিয়েছে। আরেকটা দাবি করা পরিকল্পনাই ছিল না এই রোড শোটা করা, আগের দিন সন্ধ্যে 7টা পর ডিসিশন হলো। আগে তো আপনাকে বিক্ষোভ দেখিয়েছে, কালকে দেখিয়েছে, ওদের কি মনে হচ্ছে যে গরম করে আবার অভিযোগ নামলে অধীন ম্যাজিকটা আবার ফিরে আসবে? দেখুন, সেটা কার মনে যায় না, তো দিদির তো নিশ্চয় মনে হচ্ছে, দিদির মনে হচ্ছে বলে দিদি তার প্রতিক্রিয়ায় এটা করছে। 3 বারের মুখ্যমন্ত্রী তার হঠাৎ রাস্তায় নামার কেন প্রয়োজন হলো আমি জানি না। তবে আমার ভালো লাগছে যে যদি দিদি আমাকে টার্গেট করে রাস্তায় নামে, আমি কিন্তু খুশি হব। কারণ দিদি আমাকে ভয় পেলে আমি মনে করব আমার রাজনীতি লাইন পাক্কা ঠিক আছে একদম। গত লোকসভা নির্বাচন আমাকে হারানোর জন্য দাঙ্গা করিয়েছিলে দিদি, সেই দাঙ্গায় হিন্দু মুসলমানের রক্তারক্তি হলো, সেই দাঙ্গায় হিন্দু মুসলমান ভোটের বিভাজন হলো, তৃণমূলের বিধায়ক বলে দিল 70 ভাগ হিন্দু 30 ভাগ মুসলমান, সেই ভিডিও ক্যাসেট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হলো। লক্ষ্য অদিচ্ছদিকে হারাতে হবে।
তা হিন্দু ভোট বিজেপিতে ঠেলতে হবে। অধীর চৌধুরী। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।